ভিডিওতে দেখছি, আজকে তো বাস্তবে দেখতেছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা। জি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা দেখছেন মস আইডিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের 115তম পর্ব। আপনারা জানেন প্রতি শুক্রবার ঠিক রাত 8টায় আমাদের এই লাইভ অনুষ্ঠানটি হয়ে থাকে। তো আজকে বরাবরের মতো লাইভে চলে এসেছি আমি মস আইডিবিডির ফেসবুক পেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যুক্ত আছেন আমাদের আজকের মস আইডিবিডির অতিথি, আমাদের সকল শিক্ষার্থী। আমরা কথা বলবো তাদের সাথে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রুহুল আমিন। রুহুল আমিন, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক লাইভে। কেমন আছেন আপনি? কোথা থেকে যুক্ত হয়েছেন? ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আমি আবুধাবি থেকে যুক্ত হয়েছি। জি। আমি মোস্ট অ্যাক্টিভিটি ভিডিও দেখি প্রায় 1 থেকে 1.5 বছরের কাছাকাছি। আচ্ছা। কিন্তু অনেক আগে ইশিখনও দেখছি, অনেক ভিডিও দেখছি, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। তো স্যারের কিছু কথা আমার খুবই ভালো লাগছে। আব্দুল্লাহ স্যারের কথাগুলো অনুপ্রাণিত হয়ে আমি ওই দিনই টাকা পাঠাই। প্রিমিয়াম ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, স্যার আমি কোন কোর্সটা নিব, যেহেতু আমি হালকা কিছু গ্রাফিক ডিজাইনের কাজ মানে জানি টুকটাক। তো উনি আচ্ছা। বলছে আচ্ছা। যে তাহলে প্রিমিয়াম কোর্সে নেন, বর্তমানে তো ডিজিটাল গ্রাফিক ডিজাইনটা খুব ভালো। তা আমি ওই হিসাবেই এই প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ, মোস্ট অ্যাক্টিভিটি এটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখায়, জি। যেখানে ল্যাপটপ লাগে না। আমি আমি ল্যাপটপ কিনেছি, কিন্তু আমার থেকে জি। ল্যাপটপ এখন ভালো লাগে না, মোবাইল থেকেই খুব ভালো লাগে। এবং আচ্ছা। মোবাইল দিয়ে খুব ইজিলি করা যায়, খুব ইজি। ল্যাপটপ রাইট। দিয়ে যেগুলো না মানে ইয়া লাগে, ঝামেলা লাগে আমাদের, এই এটা মোটামুটি খুব ভালো লাগে মোবাইল। আলহামদুলিল্লাহ, স্যারের কথা এবং কাজে আমরা আমি আমি 100% এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে যে কেউ ভর্তি হবে যদি একটু পরিশ্রম করে শিখে, তাহলে ইনশাআল্লাহ তার পিছনে ফিরে তাকাতে হবে না, সফল একজন ফ্রিল্যান্সার হতে পারবে। রাইট। আমি দীর্ঘ 18 বছর প্রবাসে আছি। জি। আহ, তো আপনি জানেন যে প্রবাসীরা প্রথম আসলেই ওনারা আর কিছু করে না করে ভালো মোবাইল কিনে, আমরাও রাইট। কিনেছি। আহ, তো মোবাইল যে এত ঘাটাঘাটি করি, কিন্তু এত কিছু যে মোবাইলে আছে সেটা আমরাও জানতাম না। জানি না আপনারা আপনাদের ইনস্টিটিউট কোত্থেকে জানছেন, কিন্তু আমরা জানি না। যখন এই মোবাইল দিয়ে দেখলাম যে সবকিছুই করা সম্ভব, এ টু জেড, এখন এই ক্লাসগুলো পানির মতো সোজা লাগতেছে। আরেক কথা হচ্ছে, আমি যেহেতু ভিডিও দেখেছি স্যার, ভিডিও জি। দেখার পর থেকে আরো সহজ। যদি মানুষ ভিডিও দেখে আসে, আমি সবাইকে অনুরোধ করব যারা নতুন ভর্তি হব, তারা যেন অন্তত কমপক্ষে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন ভিডিও দেখে। স্যারের যে ভিডিওগুলো আছে বা যাই কাজগুলো করে ক্লাস ভিডিওগুলো, এগুলো যদি দেখে আসে তাহলে খুব ভালো হবে। আমি ক্লাস করার আহ, আমাদের যখন কিউআর কোড শেখানো হলো, তো আমার এখানেই একজন মানে আমি যে অফিসে চাকরি করি এখানেরই একজনে ও কিউআর কোড বানাবে। তো কিউআর কোড বানাবে প্রফেশনালি, কিউআর কোড ওরে বানায় দিলাম ওর ডিটেলস অনুযায়ী। তো আমি মোটামুটি ভাবে একটা ভালো অ্যামাউন্ট দিছি। আমি জানি না যে ও অ্যামাউন্ট দিবে, আমি জাস্ট দিছি যে আমি তো জানি ওরে বানায় দিলাম, আমার তো ওর ক্ষতি নেই। জি। বানায় দেওয়ার পরে উনি আমাকে 50 রিয়াল, 50 দিরহাম দিছে আর কি। তো 50 দিরহাম মোটামুটি বাংলাদেশের 1700, 1750 টাকা হয়। ঠিক আছে, জি। 1600, 1650, 1700 এরকম হয়। তো এই টাকাটা পেয়ে আমি খুবই খুশি যে এই ছোট একটা কাজ করে দিলাম। কতক্ষণ লাগলো, সর্বোচ্চ মিলে 5 মিনিট 7 মিনিট সময় লাগলো। 5 মিনিট সময়ের মধ্যে ওনার ডেলিভারি দিয়ে দিলাম, কইরা সাথে সাথেই উনি দিয়ে দিল। তখন থেকে আত্মবিশ্বাস লাগে। প্রবাসে তো অনেক টাকাই কামাই, কিন্তু এই টাকাটা আমি রেখে দিছি। হ্যাঁ, তো এটা আমার একটা অন্যরকম অনুভূতি। আমি আপনাকে এই টাকাটা দেখাচ্ছি, আমি কিন্তু অনেক এই মানি ব্যাগে অনেক যত্ন করে রেখে দিচ্ছি যে এটা আমি আচ্ছা। কখনো ইয়ে করবো না। মানে এটা আমি আপনাকে আমি খুলে দেখাচ্ছি, এটা কোনো মানে খরচ করবো না। আচ্ছা। সবার উদ্দেশ্যে দেখাই, যেহেতু জি। এটা জি। আমার একটা আবেগের জায়গা। হ্যাঁ, অবশ্যই। এই অবশ্যই। দেখেন, আমি এই টাকাটা কিন্তু খুব যত্ন করে রেখে দিয়েছি। জি। হ্যাঁ, এইটা 50 দিরহাম আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, আবুধাবির দিরহাম।
যে যে মাশাআল্লাহ। যাতে এটা আমি ভবিষ্যতে সবাইকে দেখাতে পারি যে না, আমি এটা আমার প্রথম, এটা ফ্রিল্যান্সিং জীবনের প্রথম ইনকাম। আমি তো কিছুই জানি না, তারপরেও যেটুকু জেনেছি এটা দিয়ে আমি ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আরেকটা অর্ডার পেয়েছি স্যার, সেটা এখনো আমি কমপ্লিট করি নাই। সেটা হচ্ছে আপনার লোগো এবং ওই ব্যানার, একটা ওই ডায়াগনস্টিক সেন্টারের ডিজিটাল ব্যানার এবং লোগো। তো ওটা, লোগোটা তৈরি করছি ইনশাল্লাহ। ওটাও মোটামুটি উনি বলে নাই কত দিবে, আর আমিও কোনো ডিমান্ড করিনি, যেহেতু আমি স্টুডেন্ট, এখন শিখছি, এখন আমার ডিমান্ড করাটা সাজে না। আলহামদুলিল্লাহ, এখন ক্লাসগুলো খুব ভালো লাগছে, মনোযোগ দিয়ে দেখছি, করছি, এবং আমার যারা সহযোদ্ধা আছে তারাও যদি কেউ সহযোগিতা চায়, আমি হেল্প করতে সব সময় প্রস্তুত থাকি। আর স্যারেরা যেভাবে শেখায় আমাদেরকে, এদের স্যারদের কথা বলে বোঝানো সম্ভব না, খুবই ভালো করে শেখায় সবগুলো স্যার, এবং কি যারা সাপোর্ট মেম্বার আছে খুবই ভালো এবং আন্তরিক। স্যারকে ধন্যবাদ যে এত সুন্দর মানে মনের মানুষগুলোরে খুঁজা খুঁজা বাইর করে, এবং কি ধরে ধরে শিখিয়ে দেয়। মনে হচ্ছে যে আমরা ফেস টু ফেস ক্লাস করতেছি, মানে ফিজিক্যালি ক্লাস করতেছি, বোঝা যায় না যে এটা অনলাইনে ক্লাস। জি। আমি বলবো যারা প্রবাসে আছে, চাকরির পাশাপাশি অথবা ব্যবসার পাশাপাশি একটা স্কিল শিখেন। এটা আপনার কাছ থেকে কখনো বেইমানি করবে না, যাবে না, কারণ এটা আপনি শিখছেন। ব্যবসায় লস হবে, এটাতে কোনো লস নাই। আপনার ফ্রিল্যান্সিং জগতে কোনো লস নাই, লাভ আছে ইনশাআল্লাহ। তো জি, অসংখ্য ধন্যবাদ আমার আপনাকে সফলতা, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আরো অনেকেই যুক্ত হয়েছেন, আমরা সবার সাথেই কথা বলবো ইনশাআল্লাহ। তো যারা এই মুহূর্তে আমাদের আমি সঙ্গে লাইভে আমি যুক্ত কিন্তু স্যার হচ্ছেন, ডিউটিতে আছি, আমি জি ডিউটিতে, জি আমার জি ডিউটি এখন, গাড়ি চলে আসবো, এই জন্য আমি আপনার সময় নিয়ে জি নিচ্ছি, জি জি আমি চলে যাব। অবশ্যই। জি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার কিন্তু 18 বছর হয়েছে প্রবাস জীবন, আর কত, মাশাআল্লাহ। এখন দেশে যাওয়ার জন্য চিন্তা করছি যে কিছু একটা শিখে যাই, দেখি ভবিষ্যতে ইনশাল্লাহ কিছু করা পাই কিনা। জি, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনার ব্যস্ততম সময়ের মাঝেও আপনি আমাদেরকে একটু সময় দিয়েছেন। আপনার যেই ঠিক আছে। ফিলিংস এর কথা আমাদের সঙ্গে শেয়ার করলেন, যে অনুভূতির কথা, আসলে আমরা যারা হ্যাঁ, হ্যাঁ। এই সেক্টরে আছি, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আছে, প্রত্যেকের জীবনেই প্রথম ইনকামের যে এই স্মৃতি, মানে আমার মনে হয় যে এটা সবার জন্য স্পেশাল। সবাই এটাকে খুবই আমি এনজয় বলছি করে, না এবং ভাই, বলছি না স্যার তারা যে হাজার মানে হাজার প্রথম লাখ লাখ জিনিসটাই টাকা, এই আসলে সবার 18, জন্য খুবই স্পেশাল। 18 বছরে তো কোটি টাকার উপরে কামানো হয়েছে, যেটা না বললেই নয়। আলহামদুলিল্লাহ, ভালো বেতনে একটা চাকরি করি, ভালো পোস্টে চাকরি করি, কিন্তু এরকম মানে লাগে না যে 50 গ্রামটা আমার কাছে যেরকম মানে খুব, এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। জি। সো এখন অনেক অনেক ইনশাআল্লাহ ভালো দোয়া থাকবেন। করবেন। জি, অবশ্যই অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক সুন্দর সুন্দর কাজ আরো আসবে ইনশাল্লাহ, আরো করবেন। তো যেহেতু এখন একটা লার্নিং ফেজে আছেন, ইনশাল্লাহ আরো অনেক কিছু শেখা হবে, পাশাপাশি অনেক অনেক কাজও ইনশাল্লাহ করা হবে। তো সবসময় মহাস্থান ঠিক টিভি আছে, আপনাদের পাশে আছে, যে কোনো প্রয়োজনে অবশ্যই মহাস্থান টিভির সঙ্গে যোগাযোগ করবেন। মহাস্থান টিভি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। ওকে স্যার, ভালো থাকবেন, আমার একটু জি, ইয়ে ভালো আছে, আমি থাকবেন। যাই। সকলের জন্য ধন্যবাদ শুভকামনা। আপনাকে। ভালো সবাইকে থাকবেন। আসসালামু আলাইকুম। জি। ওকে, তো সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সানজিদা আক্তার, মাসুদ সাহেব এবং সাইদ বিল্লাহ সাহেব। আপনাদের তিনজনকে অভিনন্দন জানাচ্ছি আমার আজকের লাইভ প্রোগ্রামে। কেমন আছেন আপনারা? কোথা থেকে যুক্ত হয়েছেন? এক এক জি করে স্যার, আমরা জানবো। ভালো প্রথমে আছি। সানজিদা আক্তার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো কোথা আছি। থেকে বলছেন? আপনি কেমন আছেন? স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি, আমি জি, আপনাদের তিনজনকে আসসালামু শুনতে আলাইকুম পাচ্ছি। স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। This is Sanjida. I'm from Sylhet and আমি বেস CP1208, আমার কোড নাম্বারটা হলো 116। and আমি আরেকটা নেক্সট যে এসে ভিডিও এডিটিংটা ওটাই জয়েন হয়েছি। এটা আপনি ওকে, বলেছেন যে 1 তারিখ থেকে হবে। আমি খুব ইনশাআল্লাহ এক্সাইটেড ইনশাআল্লাহ। স্যার। সো আর থ্যাংক ইউ আমি সো এমনই মাচ ফর একজন জয়েনিং। ব্যক্তি, আমি এরকম
ওয়েলকাম স্যার। আমি এরকমই একজন ব্যক্তি, আমি খুব মানে আমার খুব ইন্টারেস্ট নতুন কিছু শিখতে। যখন অনলাইন এরকম মোবাইল দিয়ে শেখানো হবে স্যার, যখন আমি অ্যাড দেখি ফেসবুকে, যেহেতু আমরা জি ফেসবুকটা নিয়েই বেশি থাকি, তো আমি কি এটা কি করে সম্ভব, এটা কি মোবাইল দিয়ে কি হয়, এটা তো ল্যাপটপ দিয়ে সবসময় জেনে আসছে ল্যাপটপ দিয়ে হয়। রাইট তো আমি জয়েন হলাম, তখন ডিজিটাল মার্কেটিং, ওটা 3,000 টাকার কোর্স। আমি দেখি না কি হয়, 3,000 টাকা তো চলে গেলে তো গেলই, এটা জি কতটুকু সত্য না। তারপরে স্যার একদিন মানে আমি হয়তো 2টা ওখানে ক্লাস করেছিলাম, দেন স্যার বললেন যে এখানে সিপি প্রিমিয়াম কোর্সে সবকিছু শেখানো হয়। আমি ওটা শুনে ওই রাত্রি আমি ওখান থেকে লিভ নিয়ে, তখন আমি প্রিয়া কে বললাম আমি কি এখন প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে পারবো? বলে কি হ্যাঁ ম্যাম ভর্তি হতে পারবে। তো ওই রাতেই আমি এটাকে আবার আমি চেঞ্জ করে প্রিমিয়াম কোর্সে আসলাম। এখন আসার পরে দেখতেছি ফার্স্ট টাইম আমার একটু সমস্যা ছিল, যেহেতু আমি আইফোন ইউজ করেছিলাম, ওটার জি ফাংশনটা আর স্যার যেগুলো আমাকে যেভাবে শিখানো অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে ওটার মতন ম্যাচ খায় না। তো ওর জন্য আমাকে ভিডিওগুলো স্যার আমি অতবার দেখতাম, কেন ফেস করি, মানে আমি মানে আই ওয়াজ আই হ্যাভিং সো ডিফিকাল্টিস। দেন আমি ওখান থেকে বললাম অ্যান্ড্রয়েড ফোন একটা কিনে নিলাম। তখন শরীফুল স্যার বললেন কি সবারই একটা অ্যান্ড্রয়েড ফোন দরকার, আপনারা তো তখন ডেটা এন্ট্রির ক্লাসগুলো ছিল। হ্যাঁ, জি তখন আপনাদের তো ওই যে ইসের কাজ করে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করে, তখন ওখানে ফেস করতে হবে। তখন আমি কি করলাম, স্যার বললেন যে ওরকম অ্যান্ড্রয়েড ফোন কিনে নিলে সুবিধা হবে ওখানে কাজগুলো করতে। তখন আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলাম। এরপর থেকে আমি সমস্যা পড়েই নাই, যে এরপর থেকে অ্যান্ড্রয়েড ফোনের সাথে আমার আর স্যাররা তো অনেক সহজ করে শেখান, খন্ড খন্ড করে পার্ট বাই পার্ট গুলো শেখান, যেটা এটা বুঝতে সমস্যা হয় না। মনে হয় কি এটা মানে আমি লাইভলি যে ক্লাস করেছি আগে, ওটার মতো মনে হয় না। মনে হয় যে আমি ফেস টু ফেস অত সুন্দর করে যে অনলাইনে ক্লাস শেখানো যায়, এটা আমি কখনো চিন্তাও করিনি। আর থ্যাংক ইউ আপনাদের সবাইকে, মোস আইটিভিটির, কারণ অত সুন্দর করে শেখানোর জন্য। এটা ইট ইস সো ট্রাস্ট ওয়ার্দি কোম্পানি, লাইক কোম্পানি। দেন হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই, কারণ সবসময়ের জন্য মানে আমার সম্মানটা আরো বেশি বেড়ে গেছে স্যার। হ্যাঁ, সম্মানটা আরো বেশি বেড়ে গেছে আমি যখন শিখতে পারতেছি, যেটা আমি একটা ফুল স্টপ জানতাম না এ সম্পর্কে। ডেটা কি করে আমি তাও জানতাম না, এটা শুনেছি না, কি করে এটা তো স্যার আমি জানতাম না। তারপরে ডিজাইন করাটা, ফিকচার ল্যাবের নামই তো আমি শুনি নাই কখনো। দেন ক্যানভা, হ্যাঁ ক্যানভার নাম শুনেছি, বাট এটা দিয়ে কি করে এটা তো জানি না। তো এগুলো আমি যখন নিজে করতে পারতেছি, তো এটার পর থেকে আমার আরো বেশি হয়ে গেল। তখন আমি আমার একটা বোনের মেয়েকে এখানে অ্যাডমিশন করে, তারপর আরো আছে আমার এখানে, আরো অনেকে জয়েন করবেন, ওনারা বলেছেন ওনারা করবেন, আর কয়েকজনই করবেন আমার। তখন আমি কয়েক কিছু করার পরে দেখলাম আমি বিজনেস কার্ড গুলো বানাইতে পারি এখন। আলহামদুলিল্লাহ আমি সবকিছুই সোসো, আমি আই এম এবল টু মেক সোসো, নট এক্সপার্ট স্যার, বাট আমি আলহামদুলিল্লাহ পারি। এবং আমি একজনের একটা ব্যানার বানিয়ে দিয়েছি, ওনার হলো একটা ট্রাভেলসে, ওনার বিজনেস কার্ড বানিয়ে দিয়েছি, ট্রাভেল ব্যানার বানিয়ে দিচ্ছে, আর একটা ওনার একটা লোগো বানিয়ে দিচ্ছি। তখন উনি বলছিলেন যে ম্যাডাম আপনাকে আমি কত দিব, উনি আমার পরিচিত, তখন বলছেন আপনাকে আমি কত দিব। আমি আচ্ছা যেটা দেন টোটা দেবেন। তারপর উনি আমাকে 500 টাকা দিয়েছেন। তো আমার তো অ্যাকাউন্টে আর আমার বিকাশ নেই, বলছে নগদ আছে। আমি হ্যাঁ আমার নগদ আছে, তুমি নগদ আমাকে সেন্ড করে দিয়েছেন, কিন্তু টাকাটা আমি প্রায় নানি স্যার, আমি ওই অ্যামাউন্টটা বের করে দেখি যে আই এম ক্যাপেবল টু আর্ন সামথিং। তখন আমি ওটা দেখি, বের হয়ে দেখি। হ্যাঁ, আমি আজকেও 2বার দেখি, যখন তো মোবাইলটা তো হাতে থাকি বেশি, মোস্ট অফ দ্য টাইম তো আই ইউজ মোবাইল, আমি দেখি স্যার। হ্যাঁ, আর আমি সবাইকে বলবো এখান থেকে যদি কেউ না শিখতে পারেন, ওনারা কখনই কোথাও থেকে শিখতে পারবেন না। আর আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহ আমি এখানে থাকবো যতদিন আপনাদের এখানে যতগুলো কোর্স আছে স্যার মোবাইল দিয়ে থাকবে, আমি সবগুলা জয়েন করবো ইনশাআল্লাহ, স্টেপ বাই স্টেপ। অবশ্যই। মহাসাইটিভিটি অ্যাজ এ ফ্যামিলি, তো মহাসাইটিভিটি পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করবো মহাসাইটিভিটি আপনাদেরই প্রতিষ্ঠান,
মহাস্থানবিডি যতদিন আছে আপনারা থাকবেন ইনশাল্লাহ অবশ্যই। এবং মহাস্থানবিডি আমাদের কোর্স শেষ হয়ে গেলেও কিন্তু আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি। তো আমাদের স্টুডেন্টরা অল টাইম আমাদের সাথে যুক্ত থাকে। হ্যাঁ হ্যাঁ, ওনারা তো সুন্দর করে সাপোর্ট দেন, সুন্দর করে সাপোর্ট দেন। মনেই হয় না যে আমরা বাহিরের কেউ বা স্টুডেন্ট বা এরকম এরকম মনে হয় একটা ফ্যামিলির মতো এরকম। আমি আই থিঙ্ক অলওয়েজ আই থিঙ্ক। ওকে, তো আরো অনেক অনেক কথা হবে ইনশাআল্লাহ। আমরা সবার কাছে একটু ইনশাআল্লাহ কথা স্যার। শুনি, আসসালামু আলাইকুম তারপর আমরা স্যার। ইনশাআল্লাহ আমি খুব সুন্দর একটা আড্ডা আরেকটা দিব। কথা বলি স্যার। জি স্যার আমি অবশ্যই। আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আমি তো ভিডিও এডিটিং কোর্সে জয়েন হলাম স্যার, আমি কি পারবো আপনি মনে করেন? ইনশাআল্লাহ Do you এটা think I'm capable এটা to আপনি learn নিজে যদি something from you? নিজে যদি নিজেকে বিশ্বাস করেন, নিজের প্রতি যদি নিজের আত্মবিশ্বাস থাকে যে আমি পারবো, সো অফ কোর্স হোয়াই নট। ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ that's it. Yeah. চেষ্টা করতে তো Thank you দোষ so নাই। much sir. হ্যাঁ, চেষ্টা করতে তো দোষ রাইট, নাই স্যার। হ্যাঁ, এটাই ইনশাআল্লাহ। কথা। তো আমরা চেষ্টা করে Okay. যাব, আমরা পরিশ্রম করে যাব, সময় দিয়ে যাব, বাকিটা দেয়ার মালিক যিনি তিনি ইনশাআল্লাহ সবকিছু হেল্প করে দেবেন। ইনশাআল্লাহ। তো Okay. অসংখ্য ধন্যবাদ। Okay, আমরা আবারও আড্ডায় ফিরবো, আরো কথা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। আমরা এবার আরেকটু Okay. আমাদের সাথে যুক্ত আছেন আরো আসসালামু দুজন। আলাইকুম স্যার। Thank you so much. জি আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু জি আলাইকুম মাসুদ ভাই, স্যার। আমি আপনাকে শুনতে পাচ্ছি, বলেন। স্যার কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছি। কোথা থেকে যুক্ত হয়েছে? আমি যুক্ত হয়েছি রাজশাহী থেকে স্যার। রাজশাহী থেকে। জি তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার আমাদের এই যে মহাসেবির সঙ্গে যুক্ত হওয়ার যে গল্প, পাশাপাশি মহাসেবিতে যুক্ত হয়েছে, জীবনে কি পরিবর্তন ঘটেছে বা আপনার কি স্টোরি আছে যেটা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান? অবশ্যই অবশ্যই স্যার। জি স্যার আমার জীবনে অনেক কিছু করার ইচ্ছা ছিল, তো অনেক জায়গায় আমি হতাশা হয়েছি, অনেক জায়গায় আমি ধোঁকা খেয়েছি, কোর্সের টাকা অনেক জায়গায় আমার চলে গিয়েছে। তো এক সময় ইউটিউব দেখতে দেখতে আমার ছোট ভাই রাব্বি ওনার এই ভিডিওটা সামনে আসে। আসার জি পরে জি দেখি যে উনি এত ছোট মানুষ $60 ইনকাম করেছে মোবাইল দিয়ে। তা আমি আবারও ওনার ভিডিওটা সুন্দর করে দেখলাম, দেখার পরে অনেক ভালো লাগলো। তারপরে আপনাদের এই চ্যানেলে ঢুকলাম, ঢোকার পরে আরো অনেকগুলো ভিডিও দেখলাম, দেখার পরে অনেক ভালো লাগলো। তারপরে আপনাদের ইন্টারভিউ গুলা দেখলাম, আরো অনেক ভালো লাগলো। তখন থেকে একটা ভালো লাগা তৈরি হলো। দেখি আমি এই মোবাইল দিয়ে কেউ তো করাচ্ছে না, আমাদের মোস্ট আইটিভিটি করাচ্ছে, তো আমি দেখি এখানে যুক্ত হয়ে, তো ওই থেকে প্রিমিয়াম কোর্সে আমার যুক্ত হওয়া। তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, তারপরে কিছু টাকা ইনকাম করেছি স্যার, আলহামদুলিল্লাহ। তো কোর্স চলাকালীন যে টাকা ইনকাম করতে পেরেছি এটা তো আল্লাহর কাছে অশেষ অবশ্যই, দয়া, এবং আলহামদুলিল্লাহ। আপনাদের সাপোর্ট এবং আপনাদের যে মোস্ট অ্যাক্টিভিটি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ট্রেনিং করায় স্যার, অসংখ্য 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 ধন্যবাদ স্যার। ওনারা এত ভালো সুন্দর করে বোঝায় আমাদেরকে, আমরা আসলে সহজেই বুঝে যাই সবকিছু। ওনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের যে আমাদের হেড স্যার আছেন, ওনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ইনশাআল্লাহ আপনার শেখার যাত্রাটা আরো সুন্দর হোক, এবং যখন আলটিমেটলি এই যে একটা কাজ দুইটা কাজ করতেছেন, এই মুহূর্তে কিন্তু আপনার নিজেদের একটা আত্মবিশ্বাস তৈরি হচ্ছে, রাইট? যে ইনশাআল্লাহ আমরা পারবো এবং আমাকে দিয়ে সেটা সম্ভব। তো সেই সম্ভবটা কিন্তু আপনারা নিজেরাই সেটা প্রমাণ করেছেন নিজেকে। তো আই হোপ যে এই জিনিসটার সঙ্গে যদি আপনারা লেগে থাকেন এবং শেখাটা যদি ধরে রাখতে পারেন, চেষ্টাটা যদি ধরে রাখতে পারেন, সো আই হোপ যে একটা ভালো রেজাল্ট আমরা ইনশাআল্লাহ আশা করি বা ইনশাআল্লাহ আসবে। তো অনেক ধন্যবাদ। আমরা আবারও কিছু কথা বলবো। আমরা একটু এবার আমাদের সাইদ বিল্লাহ ভাইয়ের কাছে যেতে চাই। কেমন আছেন আপনি? কোথা থেকে যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে সম্ভবত, একটু আনমিউট করতে হবে।
ওকে, জি, মাইক্রোফোনটা হ্যাঁ, এখন হ্যালো ঠিক আছে। জি, শুনতে পাচ্ছি, বলেন। শোনা জি, যাচ্ছে শুনতে স্যার? পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আহ, স্যার আমি এমডি সাইদ বিল্লাহ দুবাই থেকে বলতেছি। আহ, জি, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সবাই। স্যার আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হ্যালো। জি স্যার, আমি আমি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের তো অনেক ভালো আছি। স্যার আমি দুবাই আসছি। স্যার আমাকে শোনা যাচ্ছে? জি, আমরা শুনতেছি, আপনি কন্টিনিউ করেন। জি জি স্যার। স্যার আমি দুবাই আসছি প্রায় আজকে 8 বছর, 7-8 বছর মতো হয়ে গেছে। তো আমি আসলে অনেক মনে একটা অনেক বড় কষ্ট নিয়ে আমি কিন্তু দুবাইয়ের মধ্যে আসছিলাম। আমার জীবন চলার পথে আমি অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছি। আমি একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া এই দুনিয়াতে আমি আর কারো সাহায্য পাইনি। তো এই তারপর আমি আহ, তাকে আমি চালিয়ে গেছি। আমি নিজে কোনোদিন হতাশ হইনি, যতই আমার আমার সমস্যা আসুক না কেন। অনেক সমস্যা কিন্তু আমি আমার লাইফের মধ্যে ফেস করছি, কিন্তু আমি কোনোদিন নিজেকে হতাশ মনে করি নাই। দুবাই আসছি আমি আজকে প্রায় 7-8 বছর হয়ে গেছে। 8 বছরের মধ্যে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছি। দেশের মধ্যে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছি। এমনকি আমি দেশে থাকা অবস্থার মধ্যে 2017 সালের মধ্যে আমার থেকে একটা আমার পরিচিত একটা লোক প্রায় আমার থেকে প্রায় 23-24 লক্ষ টাকা আমার থেকে মেরে চলে গেছে। তো আমি তারপর হতাশ হইনি স্যার। তো আমি এরপর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি দেশে থাকবো না, আমি বিদেশে চলে যাব। তো এরপর আমি দুবাইতে আসছি আজকে এখানে প্রায় 8 বছর হয়েছে। তো আমি এখানে কাজের ফাঁকে ফাঁকে আমি যে এইখানে তো আসছি, আমি তো সারা জীবন এখানে দুবাইয়ের মধ্যে থাকতে পারবো না, বিদেশে তো আমি থাকতে পারবো না। তাহলে আমি দেশে যখন চলে যাব তাহলে আমি দেশে গিয়ে করবোটা কি? আমি রাইট। দুবাইয়ের মধ্যে আছি, আমি কেন আছে 6-7 বছর 8 বছর আমি চাকরি করছি, আমি যদি দেশে গিয়ে আবার যদি চাকরি করি তাহলে সেটা আমি আমার জীবন হুম, তো আমি এইভাবে চালাতে পারবো না। তাহলে এখন এরকম একটা আধুনিক একটা জমানার মধ্যে যদি যদি এসে যদি আমার থেকে যদি আবার একটা যদি চাকরি বাকরি করি দেশের মধ্যে গিয়ে বিদেশের মধ্যে এত বছর কাটার পরে, তাহলে এগুলো আমি চিন্তা করতে করতে একটা আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে আমি কি করতে পারি, দেশে যদি যাই তাহলে আমি কি করতে পারি। আর আর আমার কম্পিউটার সম্পর্কে আমার একটা ভালো, অনলাইন সম্পর্কে আমার একটা ভালো আগে থেকে এক্সপিরিয়েন্স ছিল। আমি এমএস ওয়ার্ড, এক্সেল যেগুলো আছে, ফটোশপ, এগুলো সব জি, সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স আছে, এগুলো সম্বন্ধে আমার ভালো একটা ইন্টারেস্ট আছে। তো সেইটা থেকে আমি নিজের সিদ্ধান্ত নিই আমি যদি দেশে যাই আমি করবোটা কি। তাহলে আমি মোবাইল দেখতে দেখতে আহ, এ, আমি ফ্রিল্যান্সিংটা করার জন্য সিদ্ধান্ত নিই। তো সিদ্ধান্ত নেওয়ার পরে আমি বলছি এখন কোথা থেকে একটা কোর্স করতে পারি। এখন আমি মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের কাটাকাটি করছি। এখন আমি ইউটিউব, ফেসবুকের মধ্যে সার্চ করছি আমি, মানে একটা মানে ভালো একটা কোম্পানি থেকে যেন আমি একটা কোর্স করতে পারি। সার্চ করার পর আমি স্যারের মোবাইল ভিডিও দেখছি, দেখার পরে আমি একদিন আমার মধ্যে ভিডিও একটা দুইটা দেখার পর আমার মধ্যে অটোমেটিক একটা বিশ্বাস চলে আসছে এটা আমি হয়তো অবশ্যই এখান থেকে একটা কোর্স যদি আমি করতে পারি তাহলে আমি ভালো একটা কিছু করতে পারবো। তখন আমি সাথে ইনশাল্লাহ। সাথে স্যার থেকে নাম্বার নিয়ে আমি জি আমি ভর্তি হয়ে গেছি। ভর্তি হয়ে যাওয়ার পরে এখানে ট্রেনিং করছি, আলহামদুলিল্লাহ। ট্রেনিং করার পরে আমি এখান থেকে যখন ট্রেনিং করতেছি আমার থেকে তো আগে কিছু ধারণা ছিল, কিন্তু এখান থেকে যখন ট্রেনিং এর মধ্যে যখন ট্রেনিং যখন মানে রেগুলার করে যাচ্ছি তখন আমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসছে, অবশ্যই আমি এখান থেকে ভালো একটা কিছু করতে পারবো। আমি যখন এখান থেকে ট্রেনিং করতেছি তো আমি তো কিছু জানি, অবশ্যই জেনেছি, আগে ছিল আমি জানতাম, তাহলে আমি সেটা তো আমার মধ্যে রাখলে হবে না। সেটা আমি ভালো যদি একটা কিছু করতে চাই, যে আমি যে ওনাকে একটা কিছু জানি, বুঝতেছি, শিখতেছি, এটা আমি যদি আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার প্রতিবেশী আছে, যারা অন্য অন্য মানুষ আছে, আমি যদি তাদের মধ্যে প্রকাশ করি তাহলে হয়তো আমি আরো একটা ভালো রেজাল্ট আমি পেতে পারি, হয়তো আমার মধ্যে আরো একটা উৎসাহিত আরো বাড়বে। তখন আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে যখন আমি বলি আমি এটা জানি ওইটা জানি, আমি ফেসবুক লোগো লোগো, ইউটিউব লোগো, মানে এটা এটা সব যখন আমি তাদেরকে যখন আমি শেয়ার করছি, শেয়ার করার পরে একদিন আমাকে একটা ফ্রেন্ড আমাকে বলল আমি একটা ফেসবুক পেজ খুলবো, তাহলে সেটার জন্য আমাকে একটা লোগো, একটা ফেসবুক কভার পেজ বানা দাও। তবে এরকম বলার পর আচ্ছা ঠিক আছে। আমি অ্যাড থেকে ফেসবুকের পেজের নামটা নিয়েছি। নেওয়ার পর আমি ওরে একটা ফেসবুক লোগো আর একটা ফেসবুক কভার পেজ বানাই দিছিলাম। তো ও আমাকে 50 দিরহাম দিয়েছিল।
তো আলহামদুলিল্লাহ এটা 50 দিরহাম স্যার আমি পেয়েছি। এটা ছোট হোক বড় হোক এটা কিন্তু বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে এটা আমি যে এখান থেকে এখান থেকে ভর্তি হওয়ার পরে এখান থেকে কিছু একটা শিখতে পেরেছি। শিখে আমি যে কোনো একটা কাউকে যে একটা জিনিস করে দিতে পারবো, আর আমি যে কোনো একটা সমস্যার সম্মুখীন হলে আমি যে এখান থেকে সাপোর্ট পাবো, সেই আত্মবিশ্বাস জি, আমার আছে। সেইটা নিয়ে ইনশাআল্লাহ। কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। অবশ্যই আমি এখান থেকে সফল হব। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই কোর্স শেষ হওয়ার পরে আরো মানে 1 বছর মতো আমি এখানে থাকবো। ভালো একটা যদি যদি আমি এখান থেকে অবস্থান যদি আমি সৃষ্টি করতে পারি, তাহলে অবশ্যই আমি দেশে চলে যাব। দেশে গিয়ে আমি একটা ভালো একটা কেরিয়ার করব এখান থেকে, সেই আত্মবিশ্বাস আছে আমার। আর যেহেতু কোর্স শেষ হওয়ার পরে যখন আপনাদের কাছ থেকে যখন সাপোর্ট পাবো, জি, সেই বিশ্বাস যেখানে আছে, অবশ্যই স্যার আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের মতো যারা আছে তারাও যেন আপনাদের এখান থেকে খোঁজ করে ভালো একটা জিনিস শিখতে পারে। সেই তারাও যেন মানে সময় গুরুত্বপূর্ণ আল্লাহর দেওয়া সময়টা যেন নষ্ট না করে। জি, তারাও যদি আমাদের মতো এখান থেকে খোঁজ করে ভালো একটা যদি কিছু যদি শিখতে পারে, তাহলে সামনে অনেক কিছু করতে পারবে বলে আমি যে এরকম আশা করতেছি, হয়তো তারাও এরকম একটা আশা করতে পারে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি স্যার। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা থাকবে। জি ওকে। সো অলরেডি অনেক অনেক মানুষ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে লাইভে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে কে আছেন আমাদের সাথে, কে কোথা থেকে দেখছেন। নিজ নিজ জেলাগুলো কমেন্ট সেকশনে লিখে লিখে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন আমাদেরকে। পাশাপাশি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো আমাদের জানিয়ে দিতে পারেন। আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে, কমেন্ট সেকশনে একটু বলবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাইফুল্লাহ ভাই, যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। পাশাপাশি রাকিবুল হাসান যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। রাকিবুল হাসান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, কেমন আছেন আপনি? কোথা থেকে যুক্ত হয়েছেন? যদি সম্ভব হয় ক্যামেরাটা অন করে কথা বলতে পারেন। আসসালামু জি, আলাইকুম স্যার, ভালো আছেন? আমি ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কোথা থেকে যুক্ত হয়েছেন? স্যার আমি এখন বর্তমানে আছি ঢাকা নারায়ণগঞ্জে। তো এই আমার বাসা কুমিল্লাতে, আমি এখানে জব করতেছি, প্লাস কাজ শিখে হইতেছে। তো আমি আমার ফ্রিল্যান্সিং জগতে আজকে প্রায় 18 মাস রানিং হয়ে গেছে, হয়ে যাইতেছে আমার। তো এই কাজ মাশাআল্লাহ। করতেছি, আজকে স্যার আমাকে লাইভে জয়েন করাইলো। তো এই সফলতা গল্পর জন্য জি, আমি জি, কাজ করতেছি। মাশাআল্লাহ। কারণ গ্রাফিক্স ডিজাইন, এরপরে আপনার এআই কোর্স করছিলাম, আর ডিজিটাল মার্কেটিং কাজ করতেছি। আজকে 1 মাস আমাকে আমার সুইজারল্যান্ড ম্যাডামে আমাকে রেস্ট দিয়েছে। তো এই আমাকে এতদিন টানা কাজ করছি ওনার সাথে, করার পর রেস্ট পাই নাই। আমাকে 1 মাস আচ্ছা, ছুটি দিয়েছে, তো তুমি 1 মাস রেস্ট করো, তোমার যেটা মাসে হাত করো সেটা দিয়ে দেবো। তো আজকে এই টাকা তুলে আনলাম। 3 দিন আগে টাকা পাঠাইছিল আমার অ্যাকাউন্টে। তো আজকে 9,000 টাকা, 9,500 টাকার উপর তুলে আনছি। তো আমি $700 দিয়ে দিয়েছিলাম হাত খরচ। মানে এই মাসে 1 মাস আমাকে রেস্ট দিয়েছে। তো এখন এইভাবেই চলা আর কি, এর সামনের দিকে আগানো। রাকিব তো মোটামুটি ফাইবারে ভালোই কাজ করতেছেন, রাইট? স্যার ফাইবার আমার অ্যাকাউন্ট, আমার 2বার এখানে আমার করছে, লাইভ করার পর থেকে আপনাদের কোম্পানি থেকে আমার তো ভাইরাল হয়ে গেছে এইভাবে। তো আমার ফাইবার অ্যাকাউন্টটাই হয়ে গেছে। তো ফাইবার অ্যাকাউন্টে আমি সিক্রেট ভাবে এরকম ভাবে করছি, কোডিং সিস্টেম করছি, যাতে আমার পরবর্তীতে আর জন না করতে পারতো। ফাইবারের অ্যাকাউন্ট গুলো যতগুলো বায়ার আছে, সবগুলো বায়ারে মানে একটু ট্যালেন্টেড কাটাইয়া আমার হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছে পার্সোনাল ভাবে। ফাইবারও কাজ নেই, ওইখানেও কাজ নেই, মানে সিস্টেম ভাবে নিয়ে নিছি ওদেরকে এটা নিয়ে। এটা খুব তো ভালো হয়েছে যে আপনি ফাইবারের ক্লায়েন্ট পার্সোনালি নিয়ে নিচ্ছেন। এতে করে ফাইবারকে যে এইটা কমিশনটা স্যার, দেওয়া লাগতো সেটা দেওয়া লাগতে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ এটাই। আমাকে বললো ম্যাডাম, তার সাথে অনেক সময় জন্য কথা হয়। আমি তো এখন 3টে এজেন্সি আছি বর্তমানে সুইজারল্যান্ড। আমার ম্যাডামের ক্লাসমেট 2জন, ওই 3জনের কাজ করে কুলাইতে পারি না আমি, অন্যজনের কাজ করা হয় না আমার। মানে ওরা আমার ব্যানার ডিজাইন, ডিজাইন, অ্যাড রান, অ্যাড ক্যাম্পেইন, যে যেটা আনলে হায়ার করে দেয়। সারা রাত কাজ করি, আবার এখানে আবার পড়াও, লেখাপড়াও ঠিক রাখি, এখানে কাজও করতেছি। এই যে স্যার আমি এখানে যে আপনার কাজ করতেছি, এই যে জি, আমার এসিপির কাজ করা হইতেছে, হ্যাঁ।
এই যে আপনাকে আমি দেখাই, এই যে আমি এখানে পয়সা আচ্ছা, মাশাআল্লাহ। যাক, মাইক্রোফোন মিউট হয়ে গেছে। রাকিবুল, মাইক্রোফোন মিউট হয়ে গেছে আপনাদের। জি, আর এখানে ইয়া, কাজ করতে করতে অনেকদিন আমি বোরিং হয়ে গেছি, প্রায় 17-18 মাস, মানে দিন রাত ঘুম নাই নাই, মানে কাজ করছি প্রায় হবে যে 36 লাখ টাকার উপর হবে, ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সিং এ। লিঙ্কডিন এও জব আছে, এখানে গ্রাফিক ডিজাইনের ওইখানে করতেছি, আবার ল্যাপটপের সাথে নিয়ে আসা। এটা আপনার এখানে কতদিনের আর একটা ইনকাম? ল্যাপটপ কিনবো কাল। 17 মাস, 17 মাসের 17 মাসে আর্নিং এর উপরে মাশাআল্লাহ। জার্নিং। শোনেন স্যার, আমি বলি সবাই কিন্তু টাকার অ্যামাউন্ট দেখে, আমি যেটার পিছনে কি স্ট্রাগল করছি সেটা জনগণ দেখে না। রাইট, তো আমি ওই জিনিসটা এই জন্যই বললাম যে কতদিনের জার্নিটা ছিল, আমি এই জন্য এই কোশ্চেনটা জিজ্ঞেস করলাম, কারণ টাকার অ্যামাউন্ট শুনে মনে করে স্যার, যে আরে ফ্রিল্যান্সিং এত টাকা, বাট এইটার পেছনে যে শেখা, সেই ধৈর্য, সেই শ্রম, হ্যাঁ, এই যে লম্বা একটা জার্নি, এইটা এখনকার ছেলে মেয়েদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি যে তারা এই জিনিসটা তাদের মধ্যে নাই। ম্যাক্সিমাম মানুষ আমাকে কমেন্ট করে যে আপনাদের কোর্সটা করলে ইনকাম করতে পারবো কিনা, আপনাদের কোর্স করলে আমাদের হচ্ছে ইনকাম হবে কিনা, কয়েকদিনের মধ্যে ইনকাম করতে পারবো। তো আসলে ইনকাম জিনিসটা একদিনে 2 দিনে হয় না, এইটার জন্য একটা লম্বা সময় দিতে হয়, একটা লেগে থাকতে হয়, ধৈর্য সহকারে সেটার সাথে লেগে থাকার যে ইচ্ছা, সেই চেষ্টা, সবকিছুই থাকতে হয়। তো সবকিছুর বিনিময়ে আসলে একটা সময় গিয়ে আমরা আর্নিং করতে পারি, রাইট? তো 1-2 দিনে আসলে কোনো কিছু করা স্যার, সম্ভব না। জার্নিটা অনেক লম্বা, এখানে আপনার জার্নি করা লাগে, রাত্রে অঘুমা করা লাগে। আমি এরকম দিনে গেছে স্যার, এই আমার বিকাল 5টা বাজে বুঝি আমি ল্যাপটপ নিয়ে বসছি, তো বসার পরে আমার এরকম দিনে গেছে ফজর আজান কোন সময় দিছে, আর মাগরিবের আজান কোন সময় দিছে, আর এশার আজান কোন সময় দিছে, আমি কইতে পারতাম। এত গভীর মনোযোগ দিয়ে আমার কাজ করতে হয়েছে আমার। আমাকে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি কি কাজগুলা ল্যাপটপ দিয়ে করেন না মোবাইল দিয়ে করেন? আমার ল্যাপটপ মোবাইল রাকিবুল আছে, আমার হাসান খুঁজে ব্রাদার, বলেন। রাকিবুল হাসান ব্রাদার, আপনি কি ল্যাপটপ দিয়ে কাজটা করেন না মোবাইল দিয়ে করেন? আমার মোবাইলের ভিতরে আমি উইন্ডো সেট আপ করে রাখছি, মোবাইল দিয়েও করি, ল্যাপটপ দিয়ে করি। সবসময় তো ল্যাপটপ কেয়ার করা যায় না, মোবাইল দিয়ে করি বেশিরভাগ। তো এই আমার হাত কাজ শেষ, যদি কাজ না থাকে হাতের কাজ, তখন প্রায় সময় মোবাইল দিয়ে আমি কাজগুলা কমপ্লিট করি আর কি। আমার সবকিছু মোবাইলে সবকিছু ইয়া করে রাখছি, আমার ফেস ভেরিফাই করে রাখছি সবগুলো অ্যাকাউন্ট, যেটা আমার একবার হ্যাক হয়েছিল, হ্যাক হওয়ার পর থেকে সবকিছু ফেস ভেরিফাই করে লাইছি, ফেস ভেরিফাই করে আমরা সবকিছু হাইড করে লাইছি। এভাবে এখন এখন আমার মার্কেটিংটা কম করা লাগে, আমার কি এখন সবাই নিজস্ব ইচ্ছা করে হায়ার করে, আমার এখন কাজ কাজ নেওয়া লাগে না এখন বেশি একটা। আমার কাজ ফাইবার আপওয়ার্ক এইভাবে আসে, আমি ওই কাজ দেখে দেখে কাজ করে জমা দিয়ে দিই, কাজের কি থিওরিক্যাল কি কি জন্য হায়ার করছে দেখি। আমি এখন তো মেসেজ তো দেওয়া লাগে না, এখন কাজ আমি এগুলা করে জমা দিয়ে দিই, জমা দিয়ে দিলে আমারই হয়। তো ফাইবারের ভিতর থেকে আরেকটা ক্লায়েন্ট পাইছে পরশুদিন, উনি আমাকে 5 বছর কন্ট্রাক্টের জন্য হায়ার করতে চাইতেছে। ওনার বিজনেস আছে বড় শপিং মল, ওটাকে আমি দাঁড় করাই দিতে চাইতেছি, আমাকে 5 বছর তুমি আমার শপিং মল থাকার জন্য। আমি বলছি সমস্যা নাই, ওপর ওইখান থেকে সিস্টেম করে জিমেল নাম্বারটা, জিমেল অ্যাকাউন্ট নাম্বারটা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাড করছি। করার পরে ওইখানে আপনার কথাবার্তা চলতেছে করতেছে, ওনার সাথে ভিডিও কলে কথা হয়েছে, আজকে রাতে মিটিং করবো 2টার দিকে। তো এই কথাবার্তা আছে এখানে, কিভাবে কি পরিচালনা করতে হবে, কিভাবে ওয়েবসাইট দেখতে হবে, কিভাবে পণ্য প্রোডাক্ট ডিজাইন করতে হবে, এগুলো নিয়ে আজকে আলোচনা করবো আর কি। তো উনি আমারও বলতেছে প্রতি মাসে আমাকে $500 দিবে প্রথম অবস্থায়, কারণ 1 বছর পারলে তো আপনার আরো $200 বাড়াবে, এরকম বলতেছে। আমি তো সমস্যা নাই, আমি আপনাকে কত ঘন্টা ডিউটি করা লাগবে, তোমার যখন মন চায় তখন তুমি ডিউটি করে কাজের ফাঁকে সবগুলো আমাকে কাজগুলো যাতে কমপ্লিট করতে পারো, ওটা বললো আর কি আমাকে। আমি এভাবে যোগাযোগ করতেছি, আমার খাবারটা নিয়ে নিস। লিঙ্ক দিই, সব লিঙ্ক দিই। এটা মানে ফ্রিল্যান্সিং এর এই একটা জিনিস কি,
যখন আপনি ভালো ভালো কিছু ক্লায়েন্টের কাজ করে ফেলবেন, আপনার যখন 4-5টা কাজ হয়ে যাবে, আপনার যেমন একটা নিজের একটা জায়গা তৈরি হয়ে যাবে, তো তখন আর ক্লায়েন্টের পিছনে ছুটতে হয় না। তখন ক্লায়েন্ট অটোমেটিক্যালি দেখবেন যে আপনাকে নক করবে, আপনার কাছে আসবে। তো যারা অ্যাকচুয়ালি ভালো ভালো ক্লায়েন্টের কাজ করে, যাদের কাজের কোয়ালিটি ঠিক থাকে, যারা ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারে, তো তখন ক্লায়েন্ট দেখা যায় একজন ক্লায়েন্টই আরেকজন ক্লায়েন্টকে রেকমেন্ড করে। তো এই জন্য যখন আমরা কোনো কাজ করব, অবশ্যই আমরা চেষ্টা করবো যে ক্লায়েন্টকে 100% যাতে স্যাটিসফাই করতে পারে। ওকে, সো রাকিবুল, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি অনেক ব্যস্ত, তারপর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। আপনার জন্য শুভকামনা। আরো অনেক দূর এগিয়ে যেতে হবে, অনেক দূর এগিয়ে যান। আর মহাস্তে টিভি তো সবসময় আপনাদের পাশে আছে। সুইজারল্যান্ড ম্যাডাম যে আমার ল্যাপটপটা দিছিল না, ওই ল্যাপটপটা, যে ম্যাডাম ল্যাপটপ দিছিল 1 মাস আমাকে রেস্ট দিয়েছে। তো গতকালকে আমাকে দিছে $700 টিপস দিছে, মানে হাত খরচ দিয়েছে, কয় তুমি 1 মাস রেস্ট নাও, অনেক বোর্ডিং অনেক রাত দিন জার্নি করা লাগছে। তো তখন আমাকে তো আমি মাঝখান দিয়ে অসুস্থ হয়ে গেছিলাম, আমার অনেক টাকা পাইরে নাই বলতাম, উনি আমাকে দিয়েছে হাত খরচ। দোয়া করেন আমার জন্য আর কি। জি, অবশ্যই অবশ্যই, সবসময় দোয়া করি। এবং আপনারা, আপনাদের এই যে সফলতা, আপনাদের এই যে যখন সফলতার গল্পগুলো আমরা শুনি, তখন মহাসেলিব্রিটি থেকে আমরা নিজেরা খুবই আনন্দ হই। আমরা এখানে আমাদের সাকসেসের জায়গাটাই হচ্ছে আপনারা যখন সাকসেস হন, মহাসেলিব্রিটি যখন সাকসেস হয়। আজকে মহাসেলিব্রিটি এই যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এখন বাংলাদেশের সমগ্র মানে জায়গায় ছড়ায় গেছে যে বাংলাদেশে একটি মাত্র প্রতিষ্ঠান যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, এবং গভর্নমেন্ট সেক্টর পর্যন্ত এখন আমাদের সেটা চলে গেছে, আমাদের মহাসেলিব্রিটির জায়গাটা। তো এটা আপনাদের মাধ্যমেই অলরেডি আমাদের বিটিভি চ্যানেল থেকে আমাদের কয়েকবার নিউজ করা হয়েছে, আপনারা দেখেছেন। খুব রিসেন্টলি গভর্নমেন্ট থেকে আমাদের ইনশাআল্লাহ দোয়া আমি গেছিলাম, আপনার সাথে দেখা হয়েছে সরাসরি। গত বছর গেছিলাম নভেম্বরের 26 তারিখে। তো আপনার সাথে দেখা হয়েছিল, পরের দিন শুক্রবার ছিল, বৃহস্পতিবারে গিয়েছিলাম আমরা। ওইখানে অনুষ্ঠান ছিল, সবকিছু করার পরে আপনার সাথে সরাসরি দেখা, সার্টিফিকেট বিতরণ করছিলেন। সার্টিফিকেট আপনার হাতের থেকে আসর থেকে নিছিলাম আমার সার্টিফিকেটটা। জি, আমার মনে আছে। খুবই ভালো লাগলো কথা বলে। জি স্যার। ওকে, ঠিক আছে রাকিবুল। আর আমি যদি ছোট্ট করে বলি, যেহেতু রাকিবুল অনেকদিন মহাসেলিব্রিটির সঙ্গে যুক্ত ছিলেন, 1 মিনিটে আমি যদি আমাদের মহাসেলিব্রিটিকে রেকমেন্ড করতে বলি সবার উদ্দেশ্যে, যারা নতুন যুক্ত হতে চান মহাসেলিব্রিটিতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? স্যার, আমি এখন বর্তমানে আমাকে এবং অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি যখন আমার আপনার সফলতা দেখে আমার পেজ ভিজিট করে আমার নামে চার্জ দেয় পেজ, তখন আমার কি নামে পেজ করলো, অনেকে আমাকে রিকোয়েস্ট করে, তখন আমি বলি মশারির ভিতরে মোবাইলটা ফার্স্টে আর্নিং করার ট্রাই করেন, ল্যাপটপ কিনে। অনেকে আমার পার্সোনাল নক দেয়, হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেয়। আমি বেশি একটা সবার রেসপন্স করতে পারি না, তো আমার বেশি সময় পাই না যে সবার সাথে কথা বলবো। যখন রাতে ঘুমাইতে রেস্টে যাই, তখন কথাবার্তা হয়, আপনাদের ইয়া করতে বলি। তখন আমার সফলতাটা ওদের সামনে আমি তুলে ধরি, মানে ভিডিও লিঙ্ক গুলা দিয়ে দিই বা ইয়াগুলা দিয়ে দিই, এটা দেখেন, ভালো করে দেখতে বুঝতে পারবেন। তখন বোঝার পরে আমার সাথে যোগাযোগ করে আর আমি বুঝতে পারি। তারপরে আবার স্যারের নাম্বার গুলো দিয়ে দিই, এখানে আমি স্যারের নাম্বার ওখানে দিয়ে দিই স্যারের সাথে যোগাযোগ করার জন্য। এভাবে আমি অনেকে ইয়া করি, হেল্প করি, যাতে ইয়া করতে পারি। ওকে, আমি বলবো যারা যুক্ত হয় না বা হতে চাচ্ছে, হলে অনেকে ওদের জন্য ভালো হবে, ভালো হবে। সবাই তো আর আপনার ল্যাপটপ কেনার সামর্থ্য থাকে না। স্মার্ট মোবাইলটা তো এখন সবার, ছোট বড় সবার হাতেই থাকে। স্মার্ট মোবাইলটা দিয়ে করা সবার জন্য বেস্ট। শুরু করা প্রথম অবস্থা, আস্তে আস্তে ল্যাপটপ নেওয়া। মানে এখন এক পর্যায়ে আমার হাতে মোবাইলও ভালো ছিল না, ল্যাপটপ ছিল না, বা অর্থ সামর্থ্য ভালো ছিল না। আমি আমার প্রতি বিশ্বাস রাখছি আমি পারবো, আমি কেন পারবো না। মানুষ সবকিছু তৈরি করতে পারে, আমি কেন ওই আত্মবিশ্বাস নিয়ে নামা, দিন রাত স্ট্রাগল করা। তারপর তো আমি প্রথম অবস্থায় তো আমার মানে ক্লায়েন্ট খোঁজা শুরু হয়ে গেল, তখন থেকে বুশ করলাম $5 দিয়ে, এখান থেকে আমার যাত্রা শুরু। আর পিছের দিকে ফিরে তাকাতে হয় নাই, মানে আমার জার্নি স্ট্রাগল ধাপে 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 উপর দিকে ওঠা আর কি। তো আমি সবাইকে বলবো নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এই সেক্টরে আগানো। যদি আত্মবিশ্বাস না রাখলে আগাতে পারবো না। আমি আবার কিছু কিছু কাজ করা বা কিছু কাজের হাল ছেড়ে দিলে পারা ইয়ে পারবো না। অনেক সময় দেখা যায় এই সেক্টরে কয়দিন কাজ আসবে, কয়দিন কাজ আসবে না, বা হাল ছেড়ে দিলে হবে না, লেগে থাকতে হবে। সফলতা যদি দ্বার প্রান্তে পৌঁছাতে হয় তো লেগে থাকতে হবে। সবাইকে আমি এটি অনুরোধ করব, সবাই প্রথম অবস্থায় মহসা টিভিটিতে যুক্ত হয়ে মোবাইল দিয়ে ক্লাসগুলা শেখার জন্য, কাজগুলো শেখার জন্য
আর সবাই এক কাজের উপরে আসক্ত থাকলে হবে না, সব এখন তো সব সাইড এক একজনে, আমি আমার কাজ করার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যদি গ্রাফিক ডিজাইনের পোস্টার ডিজাইন করতে পারছি, আমার ভিডিও এডিটিং লোক হায়ার করছে। কারণ আমি ভিডিও এডিটিং পোস্ট করি নাই, তখন আমি ভিডিও এডিটিং এর লোক হায়ার করতাম, যারা ভালো করতে পারতো তাদেরকে রিভিউ নিতাম, নেওয়ার পর যদি যারা পারতো তাদেরকে দিয়ে করাইতাম। কারণ গ্রাফিক ডিজাইন এমনি এআই, এরপর এআই দিয়া পর আপনি ভিডিও ইয়া তৈরি করা, পর সাবস্ক্রিপশন নিয়ে রাখছে কয়েকটা, এগুলোতে কিভাবে কি করে এটা আমি জানি। আপনার বই অনেক কিছু আছে স্যার, আপনার মাধ্যমে আপনি যে ক্লাসগুলো করেছেন গ্রাফিক ক্লাস দিয়ে নিখুঁত ভাবে শিক্ষা হবে, এর থেকে যে এত সুন্দর ডিজাইন গুলো শিখেছেন, এই ডিজাইনটি শিখানোর মানে সবাই তুলে ধরার মাধ্যমে মানে মানুষ মানুষ বাইরের দেশের কথা বলতেছি, বাংলাদেশে তো বাদ দিলাম, মানে আমাকে বলে তুমি কিভাবে কি করো, আমি যে মোবাইল দিয়ে করি ওরা বিশ্বাসই করে না, কিভাবে সম্ভব, হাউ পসিবল, কিভাবে সম্ভব, মানে আমাকে বলতেছে ওরা আমারে হ্যাঁ বিশ্বাসই করতেছে না। তখন আমি একটা লাইভ ভিডিও করে ওদেরকে আমি পাঠাইলাম, তো ভিডিওটা দেখো অবাক, মোবাইল দিয়ে কি সম্ভব, আজও সম্ভব পোস্টার ব্যানার তৈরি করা, ওদেরকে ওরা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে পাঠায়, তখন আমি এগুলা ইয়া করে বুঝে বুঝে উত্তর দিই। এভাবে ওরা বিশ্বাস করতে পারে না। বাংলাদেশে যে আজও আমাদের সোসাইটি যে মোবাইল যে ফ্রিল্যান্সিং শিখাইতেছে বা সারা বিশ্বের মাধ্যমে যে ডলার আর্নিং করতেছে, এখনো তারা এটা বিশ্বাস করে না, মানে তারা কিভাবে সম্ভব মোবাইল দিয়ে, তারা তারা ল্যাপটপে আসক্ত বাংলাদেশের তারা। তো সময় যে তার এখন এগিয়ে গেছে, মোবাইল দিয়ে যে এখন অনেক কিছু করা সম্ভব, এবং এখন যে আমরা যেই সময় পার করতেছি, আমাদের অল টুলস এখন মোবাইলের মধ্যে চলে এসেছে, যত রকম অ্যাপস, এই যে এআই টুলস এর যত রকম ওয়েবসাইট, সবকিছু আমরা কিন্তু মোবাইল দিয়ে অ্যাক্সেস করতে পারছি। আর রাকিবুল হচ্ছে, আপনারা হয়তো আমাদের পেজে দেখেছেন, রাকিবুল কিন্তু অলরেডি আমাদের বিডিবি চ্যানেলেও কিন্তু তার একটা সাক্ষাৎকার গেছে, তো বিডিবি চ্যানেলেও সে সাক্ষাৎকার দিয়েছে। তো মোটামুটি সে অনেকদিন ধরে কাজ করছে, সেটারই একটা জার্নি সে পার করছে। সেপ্টেম্বরে সেপ্টেম্বরে আচ্ছা, সেপ্টেম্বর 1-2 তারিখে যাব, দেখা করবো আপনাদের সাথে কোম্পানি। ইনশাআল্লাহ দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, সো এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাকিবুল, আমাদের মহাসেরবিটির একজন পুরাতন স্টুডেন্ট, অনেকদিন থেকে মহাসেরবিটির সঙ্গে যুক্ত আছেন। এর আগেও তিনি আমার লাইভ সেশনে এসেছিলেন তার প্রথম আর্নিং এর সময়। এরপর সে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ পায়, এবং সে সেই ক্লায়েন্টেরই অনেক দিন ধরে কাজ করছে। তো অলরেডি বিডিবি চ্যানেলেও সে আমাদের মহাসেরবিটি থেকে সাক্ষাৎকার দিয়েছে, সেটার ভিডিও আমাদের ফেসবুক পেজে গেলে আপনারা পাবেন, ইউটিউব চ্যানেলও দেওয়া আছে। ওকে, তো আমরা শুনছিলাম রাকিবুল হাসানের ফ্রিল্যান্সিং জার্নি, তার স্টোরি। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাইদ বিল্লাহ এবং সঞ্জিদা আক্তার। তো আমরা একটু আবারও আপনাদের সাথে কথা বলতে চাই। সাইদ ভাই, এখন বলেন কি অবস্থা, এই যে ছেলে মেয়ে যে এত ডলার আর্ন করতেছে বাংলাদেশের মোবাইল দিয়ে কাজ করে, তো এজ এ আপনি একজন বাংলাদেশী হিসেবে এই জিনিসটা কেমন লাগছে শুনে? জি স্যার, আমি তো অবশ্যই মানে এটা আপনাদের মাধ্যমে যে মোবাইল দিয়ে মানে এত কিছু শিখতে পারতেছে, একটা আয়ের মানে ইনকাম করার একটা রাস্তা যে স্যার তৈরি করেছেন, এটা বাংলাদেশের মানুষের জন্য অনেক অনেক এটা অনেক বড় মানে সফলতার একটা রাস্তা। আমি বিশ্বাস করি এই আপনারা একদিন এই কোম্পানিটা এই আপনারা একদিন সরকার থেকে একটা সরকারি পুরস্কার পাবেন বলে আমি মনে মনে গিয়ে কালকে রাতে আমি ভাবতেছি, আমি বলবো কালকে লাইভের মধ্যে আমি দোয়াও করব, আমি একজন বাংলাদেশে একজন প্রবাসী হিসাবে দোয়া করব ইনশাআল্লাহ এই কোম্পানি যেন একদিন বাংলাদেশ সরকারের কাছে একটা পুরস্কৃত হতে পারে। কারণ এই কোম্পানির মাধ্যমে যে আমরা এতগুলি মানুষ মানে একটা ইনকাম করার রাস্তা মানে তৈরি করতেছে, এটা কিন্তু বাংলাদেশের আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া স্যার। মানুষ আসলে আমি জানি না স্যার, আমি একটা কথা বলি, কি মনে করেন জানি না, বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষ একটু কষ্ট করতে চায় না, মানে ওরা চাই মানে আমি বলার মাধ্যম, আমি মুখ থেকে বলার পরে যেন টাকাগুলা মানে পকেটের মধ্যে চলে আসে। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা পরিশ্রমের প্রয়োজন আছে, ধৈর্যের মানে প্রয়োজন আছে। আমরা যদি পরিশ্রম না করি, আমরা যদি একটা জিনিস শিখতে না চাই, তাহলে সেটা কখনো হবে না। ধরেন আমি এমনি বলতে কালকে আমরা ক্লাস করেছি, ক্লাস করার মধ্যে একজনের বলতে স্যার আমাকে সাপোর্ট দিচ্ছে, মানে সাপোর্ট ক্লাসের মধ্যে আমাকে 2-3 মিনিট দিচ্ছে, আর আমি এটা হচ্ছে না। তখন আমি একটা কথা বলছি, এটা আর ভাই আমরা এখানে সবাই শিখার জন্য আসছি, আমরা ক্লাস করতেছি, ক্লাস করার পরে আমাদের মধ্যে ক্লাসের মধ্যে যেগুলো আমাদেরকে শেখানো হয়েছে,
আমরা যদি সেগুলো যদি নিজের মধ্যে যদি নিজের মাথা খাটিয়ে যদি একটু যদি পরিশ্রম করি, নিজের মাথা খাটিয়ে যদি একটু আমরা চেষ্টা করি, আমি নিজের থেকে আমি নিজের মাথার মধ্যে মানে কিভাবে ঢুকবে আমি নিজে নিজে মাথার মধ্যে যদি ঢুকাইতে পারি, একটা যদি চেষ্টা করি, যদি আমি বুঝতে পারি, সেটা সারা জীবন মনে থাকবে। আমি তো ক্লাস সারা জীবন তো আমি সাপোর্ট নিয়ে নিয়ে আমি পারবো না। আমি Right. ক্লাস করতেছি সেটা অবশ্যই আমার থেকে চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করি যেন আমি যেন নিজের মধ্যে যদি আমি যদি এটা যদি ঢুকাইতে পারি, তাহলে সেটা একটার থেকে আরো 10টা আমি শিখতে পারবো। তো আমি সেইটা আমি চেষ্টা করে যাচ্ছি স্যার, আপনারা দোয়া করবেন। আমার বিশ্বাস আমি এখান থেকে অনেক বড় একটা সফলতা আমি নিয়ে আসতে পারবো। সেটা আমার ইনশাআল্লাহ। থেকে অনেক আমি চেষ্টা করে যাচ্ছি, কারণ স্যার প্রত্যেক আমার পেটের মধ্যে যদি বুক না থাকে তাহলে আমি কখনো নিজে চেষ্টা করবো না। বুক থাকতে হবে, প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে বুক আছে, কিন্তু বুক থাকলে কি হবে, আমরা মানে চেষ্টা না করে আমরা খেতে চাই। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার ইবাদত করো, ঠিক আছে, মসজিদের মধ্যে বসে থাকতে হবে না, তোমরা রিজিকের জন্য বের হয়ে যাও। তো সেইটা রিজিক আর চেষ্টা ছাড়া স্যার আসবে না। আমি যদি সফলতা যদি অর্জন করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমার থেকে চেষ্টা করতে হবে, আমার থেকে কিছু একটা শিখতে হবে। আর আমি জাস্ট এমনি ধরেন আমি একটা চাকরি করতেছি, আমি একটা মাসিক বা আমাকে 10,000 20,000 50 1 লাখ টাকা আমাকে মানে একটা আমাকে স্যালারি দিচ্ছে, কিন্তু আমি যদি এই মার্কেট প্লেসের মধ্যে ফ্রিল্যান্সিং যেটা মার্কেট প্লেস আছে, আমি যদি এখানে যদি একটা বড় একটা যদি আমি একটা অবস্থান যদি আমি সৃষ্টি করতে পারি, একটা যদি আমি জায়গা সৃষ্টি করতে পারি, তাহলে আমার পুরা দুনিয়াটাই আমার জন্য একটা ইনকামের একটা রাস্তা সৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু আমি পুরা পৃথিবীর মধ্যে যদি পৃথিবীর থেকে যদি আমি ইনকাম করতে চাই, তাহলে আমার থেকে সেই সেই এরকম একটা যোগ্যতা মানে মানে তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে। তো আমি যদি কোনো একটা যদি জিনিস না শিখে যদি আমি টাকা ইনকাম করতে চাই, সেটা তো স্যার কখনো সম্ভব না। সম্ভব সেটা না, আর কি right. স্যার, অবশ্যই আপনারা না, আমাদের পাশে এটাই। থাকবেন, আমাদের সে এবং বিশ্বাস আছে স্যার, এটা ইনশাল্লাহ। এটা আপনারা ইনশাল্লাহ আপনারাই একদিন মস্তিটিভিটিকে একটা অ্যাওয়ার্ড নিয়ে এনে দিবেন, আমরা সেটা বিশ্বাস করি। আপনাদের সফলতার কারণেই মস্তিটিভিটি ইনশাল্লাহ সফল হবেন। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে পজিটিভ নেগেটিভ সবকিছুই থাকে, ভুল ভ্রান্তি সবকিছুই থাকে, বাট এখনো বাংলাদেশের যেই বিষয়টা নিয়ে মস্তিটিভিটির আব্দুল্লাহ মাহমুদ স্যার স্বপ্ন দেখেন, সেটা হচ্ছে বাংলাদেশের যত বেকার ছেলে মেয়ে আছে তারা যাতে একটা কিছু একটা করতে পারে, বিশেষ করে যাদের এই মুহূর্তে ল্যাপটপ বা কম্পিউটার কেনার সামর্থ্য নাই, বাট হাতের কাছে মোবাইল। কিন্তু আমাদের বর্তমান সময়ে ছেলে থেকে ছেলে মানুষ মেয়ে মানুষ ছোট বড় সবার হাতে কিন্তু ফোন অ্যাভেলেবেল আছে। ফোনটা আমরা সবাই ইউজ করি, এবং দেখা যায় যে বাংলাদেশে এবারে ঘন্টা পর ঘন্টা মানুষ ফোনে রিলস দেখে সময় নষ্ট করতেছে। তো ওই জায়গা থেকে আমরা চাই যে সবাই সময় নষ্ট না করে হাতে যেই ডিভাইসটা আছে সেটা নিয়েই যেন নিজের স্কিলটা ডেভেলপ করতে পারে। এবং বিশেষ করে যারা এজ এ হাউস ওয়াইফ আছেন, যারা বিশেষ করে নারীরা আছেন যে ঘরের বাইরে গিয়ে হয়তো কোনো একটা চাকরি করতে পারছেন না, বাট আমাদের মজার বিষয় হচ্ছে মহাসাজিবিলিতে সব রকম বয়সের মানুষ আমাদের সঙ্গে প্রতিটা ব্যাচে থাকে, ছোট বড় সিনিয়র জুনিয়র, সবাই মিলে আমরা একটা শেখার একটা পুরো ফ্যামিলির মতো করে আমরা চেষ্টা করি। তো ওই জায়গা থেকে কিছু কিছু মানুষ থাকবে যারা নেগেটিভ কথা বলবে, তারা ভাববে যে আসলে মোবাইল দিয়ে সম্ভব কিনা বা হয় কিনা বা আমরা আসলে শেখাতে পারি কিনা। তো ওই 2-1 জন নেগেটিভ 4-5 জন নেগেটিভ কথা বলে আমরা কিন্তু কখনোই সেটার দিকে তাকাই না। এই যে আপনারা যে সাকসেস হচ্ছেন, আপনারা যে কাজ করছেন, এটাই হচ্ছে আমাদের মানে অ্যান্সার। আমরা তাদেরকে কখনোই কোনো রকম কোনো অ্যান্সার দিতে চাই না। ওকে, তো খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আমরা মোটামুটি লাইভের শেষের দিকে আছি, তো সানজিদ আক্তার আছেন আমাদের সঙ্গে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার মতো যারা আরো নারীরা আছেন, বিশেষ করে আপনার মতো বয়সে যারা এই মুহূর্তে যেই নারীরা ঘরে বসে আছেন, তো তারা যদি এই সেক্টরে আসতে চান বা এই স্কিলটা শিখে কাজ করতে চান, তো তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন বা আপনার কি বলার আছে? হ্যাঁ, আমি আমি ফার্স্ট অফ অল আমি সব সব নারীদের কি বলবো, যারা হাউস ওয়াইফ আছেন অ্যান্ড যারা ইয়াং ছেলে এবং কি মেয়ে যারা আছেন, তো ওনাদের সবাইকে আমি বলবো যে বেকার না থেকে আমরা সময়টাকে কিন্তু ব্যয় করি শুধু ফেসবুকের রিলগুলো দেখে, ইউটিউব দেখে, এগুলার সময়টাকে ওয়েস্ট না করে আমরা কাজে লাগাতে পারি। হ্যাঁ, যেমন মনে করেন স্যার আমি তো হ্যাঁ, Facebook দেখতাম, দেন YouTube দেখতাম, এগুলোই সময় স্পেন্ড করেছি। বাট আমি যখন এখানেই করেছি তখন কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম আই স্পেন্ড আমি আমার কাজের মাধ্যমে। বাট আমি প্র্যাকটিস করতেছি। আমি যে স্টুডেন্ট আমি প্র্যাকটিস করতেছি। দেন আমি আমার আশেপাশে যারা আছেন যারা একটু মানে লেখাপড়া জানেন,
মোবাইল চালাতে পারেন, মোবাইল ডিভাইস সম্পর্কে একটু বুঝেন। ওনাদেরকে আমি বলেছি তোমরা এখানে যুক্ত হতে পারো, ওনারা বলেছেন অবশ্যই আমরা যুক্ত হব, আমাদের ওনাদের সুবিধা করে ওনারা যুক্ত হবেন এই মোসা আইডিবিটিতে। এন্ড বলছে আপনি তো বিশ্বাস করেন যে যেভাবে বলতে পারেন যে বিশ্বাস করেন, এটাই হলো সত্যি, আমরাও আপনার সাথে থাকবো। হ্যাঁ, অনেকেই হবেন এখানে, আমার ইসি থেকে অনেকেই হবেন। হ্যাঁ, তো আমি বলবো সবাই আসছেন, আমরা সবাই মিলে আমরা আমাদের দেশটাকে আমরা উন্নত করি, যেমন মোস্ট আইডিবিটি যেমন দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশটা কিন্তু ডিজিটাল যুক্ত না অন্যান্য দেশের তুলনায়, একেবারেই না বলতে বলে। তো আমরা সবাই মিলে আমাদের আগামী দিনগুলো যেন সবাই অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করতে পারে আমাদের বাংলাদেশ। আমি এটাই সবাইকে বলবো, আপনারা সবাই বেকার সময়টাকে কাজে লাগান, যেন সময়টাকে ওয়েস্ট না করে কাজে লাগাতেন। তো সময় আপনার কাজে লাগবে, যদি আমি আমার সময়টাকে কাজে না লাগাই, কিন্তু আমার সময়টা কাজে লাগে না। যখন আমি আমার সময়কে কাজে লাগে তখন কিন্তু সময় লাগে। যেমন আছে না, যেমন যে টাইম ইজ এ সো প্রেসিয়াস দ্যান টু মানি, টাকার চেয়ে সময় মূল্যবান। হ্যাঁ হ্যাঁ, তো এটা সবাই আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন সবাই আপনারা এই সময়টাকে মূল্য দিবেন। যেমন আমার মতো যারা নারীরা আছেন আপনারাও এগিয়ে আসছেন, ঘরের ভিতরে থেকে কি করবেন? হ্যাঁ, ঘরের ভিতর থেকে একটু কাজের ফাঁকে যদি একটু টাইম দেওয়া যায়, এটা আমাদের ইন ফিউচারের জন্যই ভালো হবে। আর স্যার ওই যে মিস্টার রাকিবুল হাসান উনি বলেছিলেন উনি দিয়ে ফার্স্ট উনি শিখেছেন মোবাইল দিয়ে, দেন উনি ল্যাপটপ জি দিয়ে, এখন উনি কাজ করতেছেন অনলি ল্যাপটপ দিয়ে, নট মোবাইল। না, মোবাইল দিয়েও কাজ করে, কিছু কাজ মোবাইল দিয়েও করেন, আবার হচ্ছে ল্যাপটপও করেন। ওনার ক্লায়েন্ট ওনাকে ল্যাপটপ গিফট করেছে, তো উনি সুইজারল্যান্ডের একটা ক্লায়েন্টে কাজ করেন। তো ওই সুইজারল্যান্ডের ক্লায়েন্টই ওনাকে ল্যাপটপ দিয়েছে। যখন ক্লায়েন্ট শুনেছে যে সে মোবাইল দিয়ে কাজগুলো করে, তখন ক্লায়েন্ট নিজেই মানে বিশ্বাস করতে পারেনি যে কিভাবে সম্ভব, হাউ পসিবল মোবাইল দিয়ে আসলে হ্যাঁ, কিভাবে ওনার সম্ভব। কথাগুলো শুনে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আরো আত্মবিশ্বাস আরো বেড়ে যাচ্ছে। এমনি আমার আত্মবিশ্বাসটা এমনি আই হ্যাভ লট অফ কনফিডেন্ট অ্যাবাউট মোস্ট আইডিবিটি। এন্ড স্যার আমি বেশি সময় আমি ইংলিশে কথা বলি, তো এই জন্য ইংলিশ No এন্ড problem. বাংলা মিক্সড হয়ে কথা বলতে হয়। জন্য আমি ট্রাই করি যে আমি বাংলায় কথা বলার জন্য ক্লাসে, কিন্তু আমার চলে আসে। এটা I always speak English with my family members, so that's why I speak my English. অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং এটা আপনার জন্য আরো প্লাস পয়েন্ট যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার পুরো ডেভেলপ করা আছে। তো ওই জায়গা থেকে দেখা যাবে যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গেলে আপনার অনেক ইজি হবে। তো আমার মনে হয় যে হ্যাঁ আপনার জন্য এটা অন্যদের জন্য একটু কষ্টকর, কারণ বাংলাদেশে যেহেতু আমরা একটা জায়গায় পিছিয়ে আছি, সেটা হচ্ছে এই ভাষাগত দিকে। হ্যাঁ হ্যাঁ, ভাষাগত দিক অন্যান্য থেকে। দেশের থেকে বাংলাদেশের ছেলেমেয়েরা পিছিয়ে আছে শুধুমাত্র ভাষার জন্য। তো ইংলিশ জি স্যার। ল্যাঙ্গুয়েজটা আমরা সবসময় বলি যে যারা ফ্রিল্যান্সিং শিখছেন, অবশ্যই ইংলিশ যদি আপনাদের জানা থাকে, এটা আপনাদের জন্য আরো একটা ভালো প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা অনেক ব্যস্ত মানুষ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর একটা আমাদেরকে সাক্ষাৎ, লাইফে ভালো ইনভাইট কথা। করার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সো অবশ্যই। মাচ ফর আবারও ইনভাইটিং ইনশাআল্লাহ আপনার আস। সাথে দেখা হবে, কথা হবে। ইনশাআল্লাহ। আমরা মোটামুটি আসসালামু লাইভটা শেষ আলাইকুম। পর্যায়ে আছি। সো আমরা লাইভটা শেষ করতে চাই। একদম শেষ পর্যায়ে যদি সাইদ বিলাল ভাই কিছু বলার থাকে সবার উদ্দেশ্যে, যারা নতুন স্যার আছে। আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে কি জি। স্যার আমাদেরকে এখানে এখন তো প্রায় 3 মাস শেষ হয়ে যাচ্ছে, এখন জি। আমাদেরকে এখানে ফাইবার এন্ড আপওয়ার্কের মধ্যে যে মানে অ্যাকাউন্ট গুলি করা হবে সেগুলো জি। কি আপনারা এখান থেকে করে দিবেন না স্যার? জি, অবশ্যই এ টু জেড সব বেসিক জিনিসগুলো শেখানো হবে। একদম জি জি স্যার। আপনি প্রোফাইল সেটআপ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সব কিছু আপনাদেরকে দেখানো হবে। আচ্ছা আচ্ছা স্যার, আমার মধ্যে একটা মানে আপনাদের প্রতি মানে আমার অনেক এই কাজটা করার জন্য আরো বেশি আমার থেকে একটা বিশ্বাস, একটা আরো আগ্রহ সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে একটা কারণে, এটা হচ্ছে আমি যে এখান থেকে ট্রেনিং করার পরে আমি যে কোন একটা কোন একটা কাজ নিচ্ছি, আমি শুধু সেখানে আমি যদি আটকে যাই, তাহলে সেটা যে আপনাদের কাছ থেকে যে একটা আমি সাপোর্ট পাবো, সাপোর্ট নিতে পারবো,
এইটা কিন্তু এটা আমাকে অনেক বেশি মানে আগ্রহ এটা সৃষ্টি এটা করছে, এটার কারণ এটার আমি জন্য যদি একটা 24 ঘন্টা ট্রেনিং করার এটার জন্য 24 ঘন্টা আপনি ক্লায়েন্টের একটা কাজ পেয়েছেন বাট কাজটা বুঝতেছেন না, এটা যদি রাত 2টা 3টা 4টা মানে যখন আপনার টাইম হবে আপনি ওই টাইমে সাপোর্ট পাবেন। মানে আমরা কাজের ক্ষেত্রে যখন কোনো একটা স্টুডেন্ট ক্লায়েন্টের কাজ পায় কিন্তু কাজটা বুঝতেছে না বা হচ্ছে কাজটা কিভাবে করবে, তো ওই সাপোর্টটা আমরা হচ্ছে মানে অন টাইম দেওয়ার ট্রাই করি। যদি রাত 1টা 2টার সময় আপনি নক করেন, আমাদের টিম লিডাররা বা যারা আমরা আছি আমরা হচ্ছে সেটার জন্য সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করে থাকি। তো জি, স্যার। ওইটা ইনশাআল্লাহ আমরা 100% ইনশিওর করার ট্রাই করি। সেই জন্য স্যার আমার আগ্রহ মানে বেশি বেড়ে গেছে, আমার সাহসটা অনেক বেশি বেড়ে গেছে। ওই জন্য আমি যদি এখান থেকে যদি ট্রেনিং করার পরে যদি আমি যদি একটা কাজ পাই, যদি আমি যদি একটা যদি আর কি যে আমি যদি সাপোর্ট না পাই, আমি করবোটা কি? তো এইটার কারণে কিন্তু স্যার আমার থেকে অনেক বেশি আমার থেকে আগ্রহ সৃষ্টি হয়েছে। আমি তো এখান থেকে সারা জীবন একটা যেদিন আসছি আপনাদের কাছে একটা মানে সহযোগিতা পাবো, একটা সাপোর্ট পাবো। এইটা কিন্তু আমাকে স্যার অনেক বেশি মানে কি ইমপ্রেস করছে আল্লাহ। তো দোয়া করবেন স্যার, ভালো থাকেন। জি আপনারা অবশ্যই। আপনি আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া এবং ভালোবাসা থাকবে আপনাদের প্রতি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন স্যার। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের কোর্স সম্পর্কে আরো ডিটেইলস বিস্তারিত জানতে চান, আমাদের প্রতি শুক্রবার ঠিক রাত 10টায় একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। আপনারা রাত 10টার ফ্রি সেমিনারে জয়েন হয়ে আপনাদের যেই প্রশ্ন যদি থাকে আপনারা সরাসরি স্যারের সঙ্গে কথা বলতে পারবেন, আমাদের ডেমো ক্লাস করতে পারবেন। তো আজকে রাত 10টায় একটা ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে। ফ্রি সেমিনার গ্রুপের লিংক আমাদের ফেসবুক পেজে গেলেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই লাইভটি শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইলো, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে আমার নেক্সট লাইভে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।